কলকাতার ফুসফুস বলা যেতে পারে রবীন্দ্র সরোবর। আজকে যদি রবীন্দ্র সরোবর না থাকে তাহলে কলকাতার মানুষ শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, সেই কারণেই তাকে বলা হয় ফুসফুস। আচ্ছা প্রীতম, এই যে বেসরকারি ক্রিকেট একাডেমি রবীন্দ্র সরোবরকে নিয়ে, এইটা নিয়ে তোমার কি প্রতিক্রিয়া? দেখুন, গতকাল কালচারাল অ্যান্ড লিটারেরি ফোরাম অফ বেঙ্গলের পক্ষ থেকে এবং সেফ রবীন্দ্র সরোবর ফোরাম, লেক লাভার ফোরাম সহ আমরা গোল পার্কে একটি প্রতিবাদ সভা ও অবস্থানের ব্যবস্থা করেছিলাম। আমরা প্রত্যেকেই জানি যে রবীন্দ্র সরোবর হচ্ছে গিয়ে জাতীয় সরোবর, ঠিক যেমন জাতীয় উদ্যান বোটানিক্যাল গার্ডেন, রবীন্দ্র সরোবর হচ্ছে জাতীয় সরোবর। 70% যে টাকা, সেই টাকা কেন্দ্রীয় সরকার দেয় এবং 30% রক্ষণাবেক্ষণের যে বিষয় সেটা রাজ্য সরকার করে এবং রাজ্য সরকার এখানে কাস্টোডিয়ান। রাজ্য সরকার এই প্রপার্টি, এই যে সম্পত্তি, এই সম্পত্তির একটা দানাও কাউকে হস্তান্তর করতে পারে। তারপর আমরা কি দেখলাম যে কেএমডিএ উইদাউট এনি নোটিস, কোনো টেন্ডার বা কিছু, হঠাৎ করে যিশু সেনগুপ্ত একটা ক্রিকেট একাডেমি, তাকে 5 বিঘা জমি দিয়ে দিল এবং তারপর সেই ক্রিকেট একাডেমি তৈরির জন্য যাচ্ছে তাইভাবে ওখানে গাছ কাটা, মাটি তোলা, এই সমস্ত শুরু হয়ে গেল। মূলত তার বিরুদ্ধেই পরিবেশ প্রেমী যারা আছেন ওখানে, তাদের আন্দোলন, সেই আন্দোলনকে সহযোগিতা করছি আমরা কালচারাল অ্যান্ড লিটারেরি ফোরাম অফ বেঙ্গল। এই আন্দোলনকে খানিকটা তুচ্ছ তাচ্ছিল্য করে শহরের মেয়র ববি হাকিম বলেছেন যে ওখানে আরো 6টা ক্রিকেট একাডেমি আছে। ক্রিকেট একাডেমি রবীন্দ্র সরোবর একটা নয়, 6টা আছে, তো কি হয়েছে? উনিও তো ভুলে গেছেন, ওনাকে মনে করে দিতে চাই যে জাতীয় সরোবরের তকমা পাওয়ার আগে এই 6টা ক্রিকেট একাডেমি বা ক্লাব তৈরি হয়েছিল। জাতীয় সরোবরের তকমা পাওয়ার পরে রাজ্য সরকার কোনোভাবে কাউকে জমি হস্তান্তর করতে পারে না। সেটা কেএমডি এর অথরিটি হওয়া সত্ত্বেও ববি হাকিমকে আবার স্মরণ করিয়ে দিতে হচ্ছে আমাকে, এটা আমার দুর্ভাগ্য। আমরা দেশের পরিবেশ মন্ত্রী, রাজ্যের মাননীয় গভর্নর, রাজ্যের বিরোধী দলনেতা এই যে ঘটনা, এই ঘটনার সম্পর্কে জানিয়েছি। আমরা বলেছি যে ওখানে কোনোভাবেই সবুজ ধ্বংস করা যাবে না। তার ঠিক ঢিলছোড়া দূরত্বে রবীন্দ্র সরোবর স্টেডিয়াম বিগত কয়েক বছর ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে। সেই স্টেডিয়াম খুলে এই ক্রিকেট একাডেমি সেখানে সেটা করা হোক, যেখানে যেটা কাজ সেখানে সেটা হোক। রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে ক্রিকেট খেলুক, আর রবীন্দ্র সরোবর যে লেক, সেই লেক সবুজ মানুষ, যারা পরিবেশ প্রেমী মানুষ, তাদের হাঁটা চলা, তাদের শ্বাস নেওয়ার জন্য ছেড়ে দেওয়া হোক। এটা আমাদের পরিষ্কার কথা।